কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবি জিব্বা বার কর। আমি তো মনে করো ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার কর। জ্বর গেছে জিব্বা বার কর, আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিও ওষুধ কাল আবার হুমিও ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙ্গে। জিব্বা বার করার লাগলো ঘুরতে না ধরে না এই ধরে তো টান দিয়া ক্যাসিয়ান 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 এই লোহার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাটালে পড়ে। আমি যদি বুঝা হইল উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কও? গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই তো তবা করবো কিন্তু বাবা আইতো না বাবা, তবা করো আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগা মাথা নাই। এক বেডিয়ে খাসি খালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়া সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হাতে কয় কি তাকে কান্ত করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছে খাসিটা দিয়ালাম। ফিটা কিরকম দেওয়ানের কথা। আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নামে, লাকি সিনেমা হল। হ্যাঁ তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন এমনি এলে কিন্তু উদাম করে সিহঞ্জির মেয়েদের ফাতফাত ফাতফাত করে তারে খিসন যাইতে অসিব্য অসিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা এটি যাও অমুক সিনেমা হল দেয়, ইয়া দেয়, ইত্যা দেয়, নাউজুবিল্লাহ বলা। আমরা গিয়াছিল অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র, হ্যাঁ তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার স্বামীকে এরকম করে এরকম করেছে, এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ, এই মানুষ দিয়ে তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া, এই উচিত কথা তো কইতে পারি না। ঠিক রে চরিত্র বরিত্র লয়ে তো ভাগ্যা গেছে। কারবারটা কি যাইতে আছে, জানারে ফুলের মালা দিলা, এখন ফুলের মালা ডিফেন্ড হয়েছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা। কথা তো আরেকটা মনে করছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম, কই কি আর ভা আর কি কোনো এই হতাশার সুর শূন্য। আরে আফার জামাই ভাই বুঝে শান্তি দেবে, তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে। কাগো না দুলাভাই, কত দুলাভাই আছে, কই কিতা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলো হুজুর হয়ে। এই দুঃখে এবারে হাহুতাস যেমন শ্বাস আলাইছে, খের গুড়াত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলো হুজুর হয়ে গেছে। আরিফে গিয়ে থাকুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে বুড়ো অনুমতি নিয়ে। আহা 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 গজব রে, গজবে ধরছে আপনার। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফলে তোর টিটকারি মারবো, তোর মায়ের টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটা রাম মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে। ঠিক কিনা কও? মুসল্লি হইছে, মুসল্লি হইছে, মুসল্লি। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে আছি, চালি দিয়া ধরছে বেরিয়ে দলা রে, বেরিয়ে দলা এবারে জামাই না পারে বদলে দিস না, জামাই বদলে দিছে না। হ্যাঁ বেরিয়ে দলা মনে করছো, বেরিয়েতে গিয়ে সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই যাইয়ে পড়ছে না। কেদার কারবার কিতা বউ হইল কুদ্দুচার, জিজ্ঞাসা স্বামীর নাম কেউ আব্দুর রশিদ। তো আম্মা খাও, তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া বুদ্ধি হয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু দিত, রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতেছে, এগুল দিয়ে এগুল দিয়া কিনা কারবার দিতে নেই। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ।
আর এই দুষের লেগা কোন চিন্তা নাই, কুছ পরোয়া নেই। ঠিক কিনা কর? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। তোমরা বুট দিতে গিয়া সেরা পয়লা বুটটা ঠিক দিয়া সেরা ফলের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই নিছ। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই নিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফয়লাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে। গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে। পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন বার করে। তো বার করে টিক মার দিছে 5 জনে মিল্লা। শহীদার টাইক ওনারা তাছিল দরজার সামনে। হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কথা কোন কারা বদলাইছে? তারা আমরা কেউ বদলাইছিলাম তার বাহার না। তাই নিজে সাক্ষী কত? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, হেঁটে কইতাম মনে নাই। পুলিশ অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছে 2 জন, এজেন্টে তো 5 জন, শহীদ আলী হুন্ডা লইছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রয়েছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাপার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাদ গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখন কোনের এটা কই আমার ফেসো হালাইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমার। জানার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে গেল তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতায় কি আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফইরা গেছে কত পড়িয়া রইতে কই তারা কো জানার লেগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াই ইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ বেড়াই বলে দুপুরে আইব, সেবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, রাজা সৈন্য পাঠাইছে। ছোট একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠকিয়াইছে, ঠকিয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কেউ তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কম কয় ফইলাটা এই কই তৈলে কয় কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে দেখে ঘেরাও দিয়া লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি। তো কিন্তু আঙ্গুল কি অবশ্যই হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে রয়ে গেছি গা, নিয়ে আসে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি বিজ্জা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? এটা তো কোনি খবর না কোথায়, তোমরা যে বাইক দিয়েছো না, এটা তো গোপাল ভালো। গুল্লি বিজ্জা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না কি রে পতন হয়েছে। আরে 101টা কারণ আছে পতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কি? তা 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা হিসাবে। ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর। আমরা এক জানাজার লোক, আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, কোদের বিবেকটা খাটাইয়ান, কোদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুরু হইল না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া।
সবাই বলো মারহাবা। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা? নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারে 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে হলাই তুইব। ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম। আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেবে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা। আমার মাহফিল ছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারা আর 14 গ্রাম কেমনে, তারা কুমির ঢাকাইতে হেলিকপ্টারে নিব, ঢাকাইছে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 দিন কীরকম মেঘলা ছিল আকাশ, আমরা তো মনে হচ্ছে না এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহন চিন্তা করো মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকার মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই নিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি, আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে, দোয়া করেন সকলে, এই সুজ আর রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে আমরা হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আমদানি হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে পৌঁছতাম পারি, 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত। আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে, না সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে, আমি এনাটা খাইতে আছি। মারহাবা বলো। জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটকে আছে, সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কিনারে, ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল, কথা কইতেন পারেন না, এটা কি মুহ বাড়ি খা, তো এটা কইতে সমস্যা কিটা, কি নাম না, বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ হাঁটতে আছে, সামনে গিয়া দেয় বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়ায়। তো খলিফা হারুন রশিদ সাহেব, আলল কি গড়াইতেছে, এটি গড় থাহেরি, সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন গড়া হোক গীতা গড় বেশি তো তো ভালো লাগ না কেন, গড় আইকা কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে, ঠিক নিও। হ্যাঁ, তা মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেলা, কয় যার মনে ধরে। তো ভালো লাগতেন না, যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি, বালুর উপরে ঘর কিনবো গাড়া, যার মনে ধরে তে কিনে। পাগলটা দিতে গড়া হে ঘর কিনে, যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে
পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয় আচ্ছা কতভাবে কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত, গিয়া জিগেছে ইয়া বাহালুল ঘর যে নাইকা ইকা বেশ একটা ঘর কত, কয়েকটা একটা ঘর কত। স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল, ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা, ও বেগম সাহেবা শুনো শুনো শুনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো আচ্ছা ওই লোক না হইলে না একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিটা ওই লোক না হইলে না বুজুর্গ মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিনা রাহি না, কিনা রাহি কইছে তোর নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফা গেছে আগে আগে পিছিয়ে দিয়ে বই দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বউ দুজন ঘুমাই দিছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে। বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই কি সমস্যা কি? তাড়াতাড়ি একটু পানি দাও। পানি দিছে, শরীর টুল ঘাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না এটা পন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইতে রাইতে। আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজে কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে। স্বপ্নে তো অনেক টান দেখে না। যেমন আমরা ভাই আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর সব ফাওটাও ফুল্লা ফান্ডা পড়তে দিয়া পড়ে। কি করবো স্বপ্নে দেখছে কিছু তো কইতেও পারো। মার খাবা কইতেন না। আরেকটা একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তুইটা লাইতেছে খাইয়া। সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়া তো তুষ করে আনে। স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা লাগে গেলে। স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা লাগে গেলে লাল শাকটা তেমনও করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাকটা, এর লেগে হয়তো শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে গা আসলে গিয়া কাঁথা সাপ কি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমার হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে। এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদা চিন্তা। আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা?
জুবাইদা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘরটা আমাদের ঘরে, আমরা যেখানে থাকি না সবসময় একলগে হচ্ছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবাইদার ঘর ঢুকালাই। এ বিডির লোকে তার পর্দা খুশিটা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়া। ওমা ঠেলা দিয়া ঢুকতাম গেছি, পরে ফেরেস্তায় আব্দুল মালিককে ঢুলিছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? মা কথা না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে হয় শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। উপরে কি লেখা? কয় জুবাইদা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতাম না? খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে রে? সব কইলতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও আসলে না মন দিয়ে, কি দোয়ান? কি দোয়ান? রেদওয়ান এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এটা এটা এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কইটার সামনে কি লেখা? কইটার সামনে লেখা জুবাইদা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবাইদা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুন রশিদ। তো হারুন রশিদের জুবাইদার রুমের কি নাম দেখবেন না? জুবাইদার ইয়ে জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও তো কত কি করে না জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ। আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে? রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুর এলাতি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবার ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমে তুলছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে, সেটা কপালো গামটাম জন্মে গেছে। ধাক্কাটা কি হয়েছে স্বপ্নে? তখন এই কপালো গামটাম জন্মে গেছে গা, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। ও এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়ে আবার দুম দুটো রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা ঘুরতে গেছে গা, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুর জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুরের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘরটা কিনালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবাইদা সাইজা সুইজা পাইক পেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুর আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ওরা দুনিয়া। বাহালুল মুচকি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ নলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা কও। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশা, ও বাদশা, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইকা আইকা ব্যস্তে আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথাখানা যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া। আগের কথা শুনলে হচ্ছে না, শুনলে নাই। এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে। আমরা ওই যে মুমেনুল হক আজকের সভাপতি বেড়াতে যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে,
এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে, কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কন না, কেডা কিনছে? কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডারে কাটতে কিনছে আমরাতে, কিনছে কাড়ায়? কাটতে কিতা কিনছে? জানাত বা কথা কয় না, জানাত কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। এই ছেলে, এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হয়েছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না চিনে দেব তার ইচ্ছা। কতটা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ির কাছে থেকে গিয়ে পট্ট করে উঠতে লাগবে, তা আমার তখন তোমরা ফেসব দল উঠতে লাগবে, হুতনের কামলে উঠতে লাগবে, তা আমি কি তাই ভাও বেশি? ও আমার যত ফেসব ধরো, আমি কি কইতাম ভাড়া আমার একটা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি কি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তাতে দুইটা গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটা কোন বিচার? এটি ভালো করে তাহলে ভিতরে নেবো, এই যেহেতু দুইটা গেছে হলো না ওয়াশ করে তো আমরা বিপদ না পড়লাম, দেখা যা কোনো বিচার টিচার পাইতাম না, কিতা কলকাতা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বই, ও আব্বা স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবে এমপি সাহেব, গম খেয়ে তো গম ভাই টিন আইসে হগিন নিবে দিন নাকি হেতে হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিন নাকি বিস্কুট আইসে, হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব, টেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, টের ভাইবা হ্যাঁ নয় না, টের ভাইবা হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, রে হ্যাঁ নয় চিন্তা করি কি উত্তা 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে হান্নার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কিয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছো নি আব্বা? কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না? কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না? তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনটাকে ঠেঙাই দিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা বিলে নাই, দাদা আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনে তো তোর খবর হয়ে গেছে গা। ঠিক কিনা?
আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে? কয় না ওটা খেললো কি রে, বিশাল চুইটা গেছে। এটা বুঝছেন না, আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিশ্চিত একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো এবার একবার বিশাল। আমরা দুলালপুর হইলো না করে বিশাল গড় হইলো কি এবার এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো তো বিশাল হইলো কি এটা ওইসি আর কি। বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কয়েন ফাটি ওটা বিশাল। বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে পতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিছে। কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও। মসজিদের মিম্বরে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার কি শেষ হচ্ছে বেড়া? আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা বড়া পানি পড়ে গেছে গা। আরসটা বেড়ে কাঁপতাছে না থর থর কইরা? আরসটা বেড়ে থর থর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? কারাই কিতা করলেই তো হুননের সময় আসেনি। আমার আল্লাহ যদি পক্ষে থাকে, তোমরা দুনিয়ার সকলে মিললে বিপক্ষে গেলে আমার কিতে হইব? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ, তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না? কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না? নাগাইশের বেড়ায় তো শশীতল যাওয়ান লাগছে না? শশীতলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না? তাহলে নবী যদি পারলো না দেশ থাকতো, আমরা ভারী কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গা, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ, ফ্রান্সের ভদ্রতা আমাদের। আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন। আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানি হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেয়। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা চারটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম। কই কিতা কইতে আমরা কই ইনকাম ট্যাক্সও, কই 3 কম 100। কি এর লোকে কি এর লোকে হাজার, রাজার লোকে হাজার, দৈরার লোকে এই দিই, আমরা ধর্মের লোকে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউগিয়া নবীর জমানায়, সাউগিয়া উমরের জমানায়, সাউগিয়া আবু বকরের জমানায়, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কাটা চাই নাকি চাই না?
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন।